এখানে যে কতগুলো শ্যাম্পেনের কাপের মতো যে জিনিস দেখতে পাচ্ছেন এবং তার সাথে এই যে বীজের মতো এগুলো, এটা খুবই অদ্ভুত একটা ফাঙ্গি। আর এই ফাঙ্গিটা যে আমার জানলার কাছেই ছিল, কালকে রাতে আমি এটা পেলাম। তো এটাকে বলে বার্ড নেস্ট ফাঙ্গি। এই ফাঙ্গিটা দেখেন এই যে এরকম ঠিক শরবতের গ্লাস বা শ্যাম্পেনের গ্লাসের মতো দেখতে পাচ্ছেন যে ব্রাউন কালারের। যদিও আমি অনেকখানি জুম করে দেখাচ্ছি। এই যে দেখেন এর গায়ে এরকম এক ধরনের টেক্সচার। তো এটাকে বলে বার্ড নেস্ট ফাঙ্গি। এটা মাথাটা বুঝে গেছে, কিন্তু যদি আমি খোলা দেখাই, একটু সরাই দিয়ে দেখতে পাচ্ছেন যে কেন বার্ড নেস্ট বলে। দেখেন যে এটা ঠিক পাখির বাসার মতো, কিছুটা হামিং বার্ডের পাখির বাসার মতো, আর ভিতরে ডিমের মতো অংশ দেখা যাচ্ছে। এই কারণে এর নাম বার্ড নেস্ট ফাঙ্গি। তো এটার যে ফ্রুট বডিটা দেখালাম, যে ফ্রুট বডিটা এই যে ফ্রুট বডিটা দেখতে শ্যাম্পেনের গ্লাসের মতো, আর ভিতরে দেখেন যে একটা সিথের সাথে এই বীজগুলো থাকে। তো এগুলোকে বলে, এই গ্লাসের মতো অংশকে বলে যে পেরিডিয়াম, আর এই যে বীজের মতো বা ডিমের মতো এগের মতো অংশগুলোকে বলে পেরিডিওলস। তো এই পেরিডিওলসের সংখ্যার উপরও স্পেসিস নির্ভর করে। তো এটা হলো সায়াথাস স্পেসিসের একটা ফাঙ্গি। তো এই যে বীজগুলো দেখাচ্ছি, এই যে দেখেন বীজগুলো এরকম, মানে ডিমগুলো এরকম, যে ডিমের মতো লাগে যে ডিমগুলো আছে। তো এগুলোকে পেরিডিওলস বলে। তো এই পেরিডিওলসের ভিতরে স্পোর থাকে। এই পেরিডিওলসের ভিতরে স্পোর থাকে, যে এটা যখন পরিণত হয় তখন এটা ফেটে যে স্পোরগুলো বের হয়ে আসে এবং তারপর বাতাসের সাহায্যে বা মাটিতে পড়ে যে নতুন আবার ফাঙ্গির জন্ম দেয়। তো এটা যে দেখতে পাচ্ছেন যে এটা দেখেন ভিতরে সাদাটে রঙের, আর রিব দেখতে পাচ্ছেন, সাদাটে রঙের রিবের মতো অংশ দেখতে পাচ্ছেন, আর একটা সিথের সাথে যে এই বীজগুলো এভাবে সাজানো থাকে। তো আমি এটাতে পাইছি প্রায় 11টার মতো এই এগ বা যেটাকে বলে পেরিডিওলস, সেগুলো পাইছি। তো এই হলো আজকে আমার ফাঙ্গি, পিকুলিয়ার একটা ফাঙ্গি, সেটা হলো সায়াথাস স্পেসিসের বার্ড নেস্ট ফাঙ্গি।